ওয়েলকাম টু মাই চ্যানেল। জিডিএস টু এমটিএস পোস্টম্যান কমন এক্সাম 2024-এর ফাইনাল অ্যান্সারকে তোমরা অবশ্যই পেয়ে গেছো এবং প্রত্যেকেই তোমার নাম্বার সবার নাম্বার মিলিয়ে নিয়েছো কত হচ্ছে। এবার আমি দেখো, এবার যেহেতু 9টি প্রশ্ন তো ডিলিট হয়ে গেছে, সেহেতু কিন্তু সেভ স্কোর বা কাট অফ বলা কিন্তু খুবই টাফ বিষয়। এই কারণে কেননা অনেকেরই কিন্তু এই 9টির মধ্যে 9টি প্রশ্নের মধ্যে কিছু কিছু প্রশ্ন কিন্তু ডিলিট কেন করলো, আমার পয়েন্ট অফ ভিউ থেকে মনে হয় যে কিছু প্রশ্ন সঠিকই ছিল, কিন্তু তারপরও ফাইনাল অ্যান্সার ক্ষেত্রে যেহেতু সেগুলো ডিলিটেড হয়ে গেছে, তাহলে সেগুলো তোমাদের বাদ দিতেই লাগবে। তাহলে সেই হিসেবে কিন্তু কাট অফটা কত আসবে অনেকটা কিন্তু ডিফিকাল্ট হয়ে গেল। এই কারণে কেননা এই 9টি প্রশ্ন ডিলিট হওয়ার কারণে অনেকেরই পজিটিভ পয়েন্ট হলো, অনেকেরই আবার নেগেটিভ হয়ে গেল। কেননা কারো 9টির মধ্যে দেখা গেলো বেশিরভাগ প্রশ্নই ঠিক হয়ে গেছিলো, এমনও আমি রিপ্লাই পেলাম কারো 9টি ঠিক হয়ে গেছিলো, বা কেউ বলছে আমার ঠিকই হলো, কেননা এগুলো আমার একটাও ঠিক ছিল না। সেই হিসেবে বলতে গেলে কাট অফ আমি এক্সপেক্টেড একটি কাট অফ বলবো। আশা করি এর জন্য তোমরা অবশ্যই, এটি আমার পুরোটাই ব্যক্তিগত পয়েন্ট অফ ভিউ থেকে আমি বলবো, তোমরা তার জন্য মন খারাপ করার বা খুবই আনন্দ করার কোনো মানে হয় না। অবশ্যই তোমরা রেজাল্টের দিকে তাকিয়ে থাকবে। ফার্স্ট বলছি মিনিমাম কোয়ালিফাইং মার্কস। দেখো, আনরিজার্ভড হলে 40%, অর্থাৎ এমটিএসের জন্য 33 তো আসবে না, 34 হবে। এবং আনরিজার্ভডের জন্য দেখো, পোস্টম্যানের জন্য হলে 53 মানে 54। ওবিসি এবং ইডাব্লিউএসে 37% মানে 30 এবং 49। এমটিএসের জন্য 30 মার্কস এবং পোস্টম্যানের জন্য 49 মার্কস। এসসি এসটি এবং পিডাব্লিউডির জন্য 33%, অর্থাৎ এমটিএসের জন্য 27 নাম্বার এবং পোস্টম্যানের জন্য 44 নাম্বার। এগুলি হচ্ছে মিনিমাম কোয়ালিফাইং মার্কস। এই মার্কসগুলো না পেলে কিন্তু তোমাদের রেজাল্ট কিন্তু সিলেক্টেড তোমরা হবে না, এই মার্কসগুলো তোমাদের পেতেই লাগবে। এবার এরপর আমরা আসবো এক্সপেক্টেড কাট অফ। পুরোপুরি দেখো, কাট অফটা আমি পুরোটা আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলবো। অবশ্যই এই নিয়ে তোমরা আনন্দিত বা মন খারাপের কিছু মনে করার কোনো মানে হয় না। অবশ্যই রেজাল্টের দিকে তাকিয়ে থাকবে, কেননা ভ্যাকেন্সি অনেকটাই বেশি আছে। আশা করি এবার অনেকজনেরই সিলেকশন হয়ে যাবে। ফার্স্ট আমি বলছি, দেখো 9টি প্রশ্ন ডিলিট হয়ে গেছে, তাই পোস্টম্যানের কিন্তু পরীক্ষা হবে এবার 66টা প্রশ্ন, অর্থাৎ 132 মার্কের মধ্যে। তাহলে পোস্টম্যান মেল কাটে আমার মতে ইউআরএ থাকবে 78 থেকে 84-র মধ্যে, ওবিসি থাকবে 74 থেকে 80-র মধ্যে, ইডাব্লিউএস থাকবে 70 থেকে 74-র মধ্যে, এসসি থাকছে 66 থেকে 70-এর মধ্যে, এসটি আর পিডাব্লিউডি থাকছে 62 থেকে 68-র মধ্যে। এর মধ্যেই এটি আমি একটি সেভ স্কোর বলার চেষ্টা করলাম। আশা করি তোমরা যারা এই নাম্বার পেয়েছো তারা অবশ্যই সেভ স্কোর ভেবে নিতে পারো। এর থেকে কম পেলে যে হবে না তেমনটা নয়। দিল্লি সার্কেলের রেজাল্ট যদি তোমরা রিভিউ করে দেখো, দেখবে এর থেকে অনেক কম স্কোরেই কিন্তু অনেকেই পেয়ে গেছে। এবার দিল্লি সার্কেলের থেকে ওয়েস্ট বেঙ্গল সার্কেলে ভ্যাকান্সি কিন্তু অনেকটাই বেশি, যদিও ক্যান্ডিডেটটা এখানে অনেকটাই বেশি এবং প্রচুর হাই মার্ক এখানে প্রত্যেকটা বছরই যায়। সেহেতু তোমরা এই পয়েন্ট অফ ভিউ থেকে, আমার পয়েন্ট অফ ভিউ থেকেই সেভ স্কোরটি কিন্তু মাথায় রাখতে পারো। এবার আমি বলবো এমটিএসে প্রশ্ন 9টি প্রশ্ন ডিলিট হওয়ার পর 82 মার্কের মধ্যে পরীক্ষা হয়েছে, অর্থাৎ 82 মার্কের মধ্যে তোমাদের রেজাল্টটা আসবে। ইউআর আমার মতে 56 থেকে 60 নাম্বারের মধ্যে যাবে, ওবিসি 52 থেকে 56, ইডাব্লিউএস 50 থেকে 52, এসসি যাবে 50 থেকে 54, এসটি আর পিডাব্লিউডি যাবে 44 থেকে 48। এটি আমার পয়েন্ট অফ ভিউ থেকে সেভ স্কোর। আশা করি তোমরা যারা এই মার্কস পেয়েছো, আশা করি তাদের তো হবেই হবে। এবার আমি একটু বেশি করেই বললাম, এর থেকে কম মার্কস পেলে যে হবে না এমনটা নয়। তোমরা অবশ্যই ফাইনাল অ্যান্সারের দিকে তাকিয়ে থাকবে। এই রিসেন্ট কিন্তু অন্যান্য সার্কেলগুলো যা করেছিল, যেমন দিল্লি সার্কেলেও যদি তোমরা দেখো যে পোস্টম্যানের টেস্টের রেজাল্টের সঙ্গে কিন্তু এমটিএসের রেজাল্ট দিয়েছিল, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের কেস হওয়ার কারণে অনেকটা দেরি হয়ে গেল, আমরা ফাইনাল অ্যান্সারকে অনেকটা লেটে পেলাম। আশা করি পুজোর পরেই তোমাদের জয়েনিং হয়ে যাবে এবং টেস্টের জন্য যে সিলেকশন রেজাল্টটা তা আমরা এই সপ্তাহের মধ্যেই পেয়ে যাব বলে আশা রাখছি। যে যারা পোস্টম্যান পরীক্ষায় টেস্টের জন্য সিলেক্টেড হয়েছে বা কোয়ালিফাইড হবে, এবার ওয়েস্ট বেঙ্গল সার্কেল যদি তার সঙ্গে এমটিএস রেজাল্ট দিয়ে দেয়, তাহলে অবশ্যই তোমরা পুজোর আগেই 1 সপ্তাহের মধ্যেই হয়তো সুসংবাদটা পাচ্ছ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।